আবাসের টাকা ঢুকতেই হাজির নেতা, ভয় দেখিয়ে ৮,০০০ টাকা হাতানোর অভিযোগ উঠছে। অভিযোগ ব্লক তৃণমূল যুব সহসভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত নেতা আবার পঞ্চায়েত সদস্যের স্বামীও। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ইসলামপুরের এই ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি কি বলছেন? দেখো, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি বলছেন যে এই অভিযোগ অস্বীকার করেছে। এক কথায় তিনি বলছেন যে তাকে চক্রান্ত করে বিরোধীরা ফাঁসাচ্ছে, গুজব ছড়াচ্ছে, এটা তার অভিযোগ। এবং এই অভিযোগ ভিত্তিহীন। যদি প্রমাণিত হয় তিনি আইনানুগ যা শাস্তি দরকার তিনি তা গ্রহণ করবেন বলেই জানিয়েছেন। অপরদিকে এই ঘটনায় কিন্তু রীতিমতো শোরগোল পড়েছে, কারণ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে টাকা, বাংলা আবাসের টাকা ঢুকেছে, ইসলামপুর এলাকার বাসিন্দা ইলিয়াস খাঁ, তিনি পেশায় কৃষক, তার অ্যাকাউন্টে টাকা ঢোকার পরেই এই যুব নেতা ডেবরা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সাইরুল আলীর বিরুদ্ধে অভিযোগ যে ৩ দফায় ৮,০০০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং তারপরেও তাকে ধমক দেওয়া হয়েছে যে এই বিষয়ে সে যদি কোথাও কিছু জানায় তাহলে কিন্তু তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এরপরেই ওই ইলিয়াস খাঁ যে ব্যক্তি রয়েছে তিনি গতকাল ডেবরা বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে ডেবরা ব্লকের বিডিও জানিয়েছেন যে পুরো বিষয়টি তদন্ত হবে, যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে। বেশ, ধন্যবাদ দিগ্বিজয়। পৃথিবীতে আমার জানা নেই, আমাদের যে যে পঞ্চায়েত আছে সে আমাদেরকে ঘরে এসে ধমকায় যে টাকা লিগে বলছে যে পার্টি ফান্ড করে নিয়ে তারপরে এসে দিই। প্রথম চাইছিল 10,০০০ টাকা, আমি প্রথম ১,০০০ টাকা দিয়েছি, তারপর ২,০০০ টাকা, তারপর দিচ্ছে ৮,০০০ টাকা। ও বলছে কি টাকা দিতে হবে, আর ঘরের টাকাটা আমি ঢুকেছি, টাকাটা আমাকে দিতে হবে। তো আমি সেটা বিডিও অফিসে কমপ্লেন করলো। যে ইলিয়াস খান আমার নামে অভিযোগ করেছে এবং ইলিয়াস খান কাছে আমার কোনো টাকা লেনদেন নেই। আমি যদি ওর কাছে টাকা নিয়ে থাকি তাহলে তো কিছু একটা ডকুমেন্টস থাকবে। ডকুমেন্ট যদি সে দেখাতে পারে তাহলে আইন যেটা কিংবা আমার দল যেটা বলবে আমি সেটা মেনে নেবো। আমার এতে কিছু যায় আসে না, কেন আমি তো সৎ লোক, আমি দলের হয়ে অনেক কাজ করছি, অনেক প্রোগ্রামে খাটছি, দলের স্বার্থে গরিব মানুষের অনেক কাজ করছি। এটা চক্রান্ত করতেছে, আদার্স কিছু নাই। বিজেপির কাছে কিছু টাকা ফাঁকা নিয়েছে। এক অঞ্চলে যেটা ঘটনাটা ঘটেছে, ৮,০০০ টাকা নেওয়ার একটা অভিযোগ পাওয়া গেছে। তো ইমিডিয়েটলি ওই অভিযোগকে সত্যতা বিচার করা হচ্ছে এবং যদি যেটা সত্যি হয় তাহলে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।